নমস্কার বন্ধুরা, এসেছি আজকের নতুন ভিডিওতে আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আজকের আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা রিলেশনশিপস যে মেনটেন করি, তো সেটা আমাদের যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপস হয় সেটা আমরা নিজস্ব হয়তো আত্মীয়তার কারণে রিলেশনশিপস করি, অথবা ব্যবসায়িক ক্ষেত্রে যে আমাদের যে কোয়ার্কার্স থাকে বা আমাদের যে পার্টনার থাকে, বিজনেস পার্টনার থাকে, তাদের সাথে আমরা কীরকমভাবে রিলেশনশিপ মেনটেন করলে সেটা এফেক্টিভলি বা ফলপ্রসূভাবে সেটা কাজ করবে আর যেটা আমাদের দীর্ঘস্থায়ী হতে পারবে। তো মনে রাখবেন যে আপনি যে কোনো প্রোডাক্ট যদি মার্কেটে সেল করেন বা যে কোনো একটা সার্ভিস আপনি যদি অন্যদেরকে দেন, অথবা আপনি যে ধরনের লোকের সাথে ওঠা বসা করছেন যারা আপনার সাথে দীর্ঘস্থায়ীভাবে আপনার সাথে জীবন সফরে চলবে, তো তাদেরকে যদি আপনি যদি কোনোরকমভাবে একটু মিসগাইড করার চেষ্টা করেন, অথবা তাদেরকে যদি সেই একটা ছোট যে জিনিসটা কোনো ভ্যালু নেই, সেই জিনিসটা আপনার মন থেকে মনে হচ্ছে যে এই জিনিসটা কোনো ভ্যালু নেই, সেরকম ধরনের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অফার্স করেন, সেটা কিন্তু পরবর্তীতে তাদের কাছে কিন্তু তারা জানতে পারবে জিনিসটা, এবং তারা তো কিন্তু তাদের আপনার সাথে কিন্তু একটা রিলাই বা তার যে আপনার যে একটা ওপরে যে বিলিভ থাকবে সেই সিস্টেমটা কিন্তু কিছুটা হলেও কিন্তু নড়বড়ে হবে, আর তারা আপনার সাথে চলবে না। এই ধরনের কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি। ধরে নিন প্রথমে যে আমি যেটা বলবো যে আমাদের যে প্রথমে মনে রাখতে হবে যে উইন উইন সিচুয়েশান ক্রিয়েট করতে হবে। উইন উইন সিচুয়েশানটাকে এরকম জিনিস, ধরে নিন যে আপনি যার সাথে যে বিজনেস করছেন বা যার সাথে আপনি আপনার যে এমপ্লয়িস আছে কোম্পানিতে, বা আপনার যে কোনো নিজস্ব কাজের লোক আছে, তাদের তারা যেন যেই জিনিসটা যতটুকু প্রাপ্য তারা যেন সেই ততটুকু জিনিস পায়, বরঞ্চ তাতে তাদের যেন কিছুটা উপকৃত পায়, তার জন্য এক্সট্রা যদি কিছু ফ্যাসিলিটি দিতে পারেন, তে সেটা তাদের কাছে ভালো লাগবে। মানে তাদের কাছে আপনার কাজটা তারা খুব ভালোভাবে করে, সেই কারণে আপনি তাদেরকে কিছু অতিরিক্ত দিয়ে খুশি রাখছেন। হ্যাঁ, এতে হয়তো আপনার সেমন কিছু যাচ্ছে না, কিন্তু তাদের কাছে অনেক বড় ব্যাপার সেটা। হ্যাঁ, তো এই ধরনের দুজন উভয় পক্ষে যারা উপকৃত হয় সেটাকে উইন উইন সিচুয়েশন বলে। দুজনেই আমরা সমানভাবে উপকৃত হলাম। তো আমার সার্ভিসেস আমি পেলাম, তার বদলে আমার যে যতটুকু করার, আমি ধরে নিন এমপ্লয়ীদের জন্য যে একটা ধরে নিন যে একটা ইনক্রিমেন্টের একটা বা অ্যাপ্রেজালের বা তাদের যে অ্যাপ্রিসিয়েশনের একটা জিনিস রাখলাম, যেটা তাদেরকে বছরে বছর বা মাসে মাসে বা উইকলি তাদেরকে রিকগনাইজেশন করা হলো সবার সামনে, তাতে তারা কিন্তু হ্যাপি হবে এবং তারা কিন্তু পরবর্তীতে আরও সুন্দরভাবে কাজ করবে। এরকম আরও অনেক জিনিস আছে। তো আমাদেরকে সবসময় এই জিনিসগুলি উইন উইন সিচুয়েশানটা করতে হবে। যখন আপনি কারো কাছে যদি সঠিক মূল্যর জিনিস বা সঠিক আপনার যেটা তাদের কাছে পৌঁছালে আপনার মনে হবে যে ভালো লাগবে, তো সেই জিনিসটা করলে আপনার যে ভাইবস থাকবে বা আপনার যে মনের থেকে যে অরা থাকবে সেটা কিন্তু তাদের জন্য ভালো বেরোবে। দ্বিতীয় আছে আপনার উইন লস সিস্টেমটা কীরকম, যে আমি নিজের ভালো হওয়ার জন্য অন্যদেরকে ব্যবহার করা। হ্যাঁ, তাদেরকে জানি যে আমরা কিছু সময় পরে সে এখান থেকে লস করবে, বা তাদের এই জায়গাটা থেকে তারা যে জিনিসটা চাইছিল সেই জিনিসটা পাবে না, বা তাদেরকে একটা ভুল বুঝিয়ে তাদেরকে আমাদের আওতায় নিয়ে আসা। ধরে নিন যে আপনি একটা আপনার কাছে এখন দরকার যে আপনি খুব বেশি প্রফিট কামান, বা আপনি একটা খুব ভালো সেভিংস বা ইনভেস্টমেন্ট জিনিসটা চান। সেটা হচ্ছে এখনকার বাজারে খুব ভালো হতে পারে মিউচুয়াল ফান্ড, কিন্তু আপনাকে একটা ইউলিপ পলিসি ধরিয়ে দেওয়া হলো, যেটা সম্বন্ধে আপনি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অবগত ছিলেন না, কিন্তু আপনাকে ইউলিপ ফান্ড ধরিয়ে দেওয়ার কারণে দীর্ঘ 15 বছর চালানোর পরে আপনি সেরকম ভালো রিটার্ন পেলেন না। কিন্তু তাতে কিন্তু আপনার কিন্তু যখন জানতে পারবেন ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু আপনি তার সাথে কিন্তু আর সেইভাবে আর বিশ্বাস করবেন না, বা সেই মানুষটিও আপনার সাথে আর সেরকমভাবে পরবর্তীতে প্রোডাক্ট বা আপনার অফারিংসগুলো নিয়ে আসতে পারবে না। তো যেই জিনিসটা আমাদের কাছে ভালো নয় বা তাদের কার্যসিদ্ধির জন্য আমাদেরকে ব্যবহার করা, সেই জিনিসটার বেশি দিন স্থায়িত্ব থাকতে পারে না, এটাকে উইন লস বলা হয়। আর একটা আছে লস উইন জিনিসটা কি, মানে আমি সেই কোনো একটা খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জন্য, বা আপনি কোনো জায়গায় অংশীদার পাওয়ার জন্য, অথবা আপনি কোনো বিজনেস পার্টনারে কাজ পাওয়ার জন্য আমি নিজেকে প্রথমে সেই জায়গায় একটু নিচু হয়ে ঢোকার চেষ্টা। মানে ধরে নিন
একটা কীরকম এক্সাম্পল দিতে পারি, আপনি কোনো দোকান খুলতে চাইছেন, সেখানে আপনার লোনস দরকার। তো আপনি কারো কাছ থেকে লোনস চাইলেন, সে পাবলিক্স হবে সেটা, সেই পাবলিক্সের থেকে লোন চাইলেন, যেটা আপনার চেনাশোনা। তো সেইখানে আপনি কিছু ডিল ফাইনাল করলেন না, কিন্তু আপনি বললেন যে হ্যাঁ আমার এতটা টাকা লাগবে। সেই কিছুটা সময় পরে যখন আপনার বিজনেস ভালো হলো, সে আর লোনসের পয়সা ইন্টারেস্টের কাজে নিল না, কিন্তু আপনাকে বললো যে আমার পুরো বিজনেসে 30% শেয়ার বা 40% শেয়ার প্রফিটের উপরে থাকবে। এটাকে বলা হয় মানে আপনার কাছে প্রথমে সে কিছুটা দান করে দিল বা সে বড় প্রফিটটা পাওয়ার জন্য। তো আমাদেরকে সবসময় ধ্যান রাখতে হবে, সব কিছু আমরা যদি মার্কেট থেকে কিছু নেই, তার বদলে আমাদের কি করা উচিত সেটা একদম ডিলস সেই সময় ফাইনাল করে নেওয়া উচিত। হতে পারে যে আপনি কারো কাছে রেন্টে রুম নিয়ে দোকান খুললেন, কিন্তু যখন আপনার বিজনেস ভালো হলো, সে রেন্টের বদলে সে আপনার কাছে বিজনেসের 30% শেয়ার চাইল, অথবা আপনার যে সেখানে যে ভালো বিজনেস করছেন সেখান থেকে বলছে যে আপনাকে সেখান থেকে উঠে যেতে হবে। এই কারণে আপনাকে অনেক কিছু প্রবলেম হতে পারে। তো এটার জন্য প্রথমে এগ্রিমেন্ট বা যে একটা যে সলিউশনস সেটা করে নেওয়া ভালো। তো লস উইন জিনিসটা এরকম থাকে যে মানুষরা নিজেদেরকে প্রথমে অনেক অনুগ্রহ সুরে বা নিজেকে দয়ার পাত্র করে নিজেকে নিচু করে সেই জায়গায় বড় কার্যসিদ্ধির জন্য ঢোকে। তো এই জায়গাগুলো আমাদেরকে থাকতে হবে এবং মনে রাখতে হবে। আর শেষেরটা আছে লস, সেটা তো দুজনই লস করে। যেরকম ধরে নিন কোনো উইন লস পিপল বা লস উইন পিপল যখন একসাথে হয়, তখন তারা খুবই যদি ইগো ইনভেস্টেড হয়ে থাকে বা আপনি সেই জায়গায় যদি তারা যদি একদমই যদি সেটা মনের মধ্যে গেঁথে রাখে যে আমি কোনোভাবেই লস করতে রাজি না বা সে কীভাবে উইন করলো, তো এই জিনিসগুলো তাদের মনের মধ্যে নিয়ে তাদের যখন মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়, সেটা দুজনের কাছেই লস সিচুয়েশন ক্রিয়েট করে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের উইন উইন জিনিসটাকে তো মাথায় রাখতেই হবে। সেটা আমাদের কাছে দীর্ঘস্থায়ী একটা কাজের যে আপনার স্থায়িত্ব, সেই জিনিসটা মনে রাখতে হবে। এটা অনেক মানুষই যদি কিছু সময়ের জন্য সেটাকে চালাতে চায়, সেটা কিছু সময়ের জন্য সে বড় হতে পারবে, কিন্তু সেটা স্থায়ী পাবে না। তা আমাদেরকে জীবনটা অনেক বড়, আমাদেরকে এটা সততার সাথে চালালে তাহলে আপনি বড় হতে পারবেন। আর উইন উইন সিচুয়েশানটা এইরকম জিনিস, যেরকম ধরে নিন যে একটা এগ্রিমেন্ট করছেন, সেটা এগ্রিমেন্টটা ধরে নিন উভয় পক্ষের কাছেই সেই সময় ভালো লাগতে হবে। হ্যাঁ, আপনার কাছে সেই সময়টা হয়তো সেই উইন উইন সিচুয়েশানটা ক্রিয়েট নাও হতে পারে। আপনি যে কাজটা করছেন সেটা হয়তো প্রফিট হলো না, কিন্তু তারপরে যে আপনার কাছে যে কোনো মানে আমাদের যে ডেপ্থের থেকে কাজটা করা, সেই জিনিসটা আমাদের বোঝার জন্য কারো কিন্তু অনুমতি বা পরামর্শ নেওয়ার দরকার নেই। কারণ মানে আমরা কাউকে প্রাধান্য দেব এই জিনিসটা কিন্তু হওয়াটা উচিত না। মানে একজন সেই বলবে, সেই বক্তা হবে এবং তার অনুসারেই চলতে হবে, সেরকম না। দুই পার্টি সেখানে সমানভাবে আন্ডারলাইন ইস্যুসগুলো দেখে তার উপরে অ্যাকশনস নেওয়াটা খুব দরকার। তো এখানে শেষে আমাদের নো ডিল হিসেবে কাজটা হবে। মানে কি যদি উইন উইন সিচুয়েশন না করতে পারি, তাহলে সেখানে নো ডিল, হ্যাঁ, এই জিনিসটা কাজ করবে। মানে কারো সেখানে প্রাধান্য থাকবে না, খালি ডেপ্থের উপরে দেখা হবে, আন্ডারলাইন্সের ইস্যুসগুলো দেখা হবে। তো উইন উইন সিচুয়েশানে আমাদের এই জিনিসটাই থাকে যে আমাদের হাই কোরেজ থাকে। আমরা যে জিনিসটা করছি আমরা জানি যে সেটা খুব ভ্যালুয়েবল। তো আমাদের কাছে সেই জিনিসটা আমাদেরকে কেউ হারাতে পারে না। কেউ খারাপ বলে বা কেউ কিছু কটু কথা বলে আমাদের হারাতে পারে না, কারণ আমরা জানি এই জিনিসটা সততার সঙ্গে করছি আর সঠিক জিনিসটা আমরা মার্কেটে নিয়ে আসছি বা সঠিক রিলেশনশিপ মেনটেন করছি। তাই অন্যদের কথায় আমাদের ততটা আমরা ভেঙে পড়ি না। কিন্তু উইন লস যেটা হয় সেটা মানুষের কাছে একটা খুব খারাপভাবে পরে ইম্প্যাক্ট পড়ে। ধরে নিন যে একটা নেটওয়ার্কিং বিজনেসগুলো আপনি দেখেছেন যে আমার কাছে 4 জন লোক ঢোকাতে হবে, টার্গেট দেওয়া হলো সেই 4 জন আবার নিচে 4 জনকে ঢোকাতে হবে, এরকম করে 16 জনের টিম হয়ে গেল। তো উপরে বসে যে আসে তার কমিশন আসছে, কিন্তু তার যে শেষে যে 4 জন ঢুকলো তাদের কাছে কিন্তু মার্কেটটা কিন্তু সেই সময় স্কুইজড হয়ে যায়, তারা কিন্তু মানুষ আর পায় না।
তাই তাদের যে টাকা দিয়ে ঢুকে সেই টাকাটা একদম কিন্তু জলে পড়ে যায়। তো এই সমস্ত নেটওয়ার্ক মার্কেটিংগুলো আজকাল অনেক আছে। তো এই সমস্ত জিনিসগুলো মানুষ নিজের কার্যসিদ্ধি করার জন্য বা নিজেকে কিছু অনেক টাকা কামানোর জন্য সেই জায়গাগুলোতে নিজেদেরকে করে এবং ওপর লেভেলে যারা থাকে তারাই কিছুটা টাকা কামিয়ে নেয়। তো এই সমস্ত জিনিসগুলি আর তো দীর্ঘস্থায়ী হতে পারে না, তো তাদের কাছে এই জিনিসটি পরবর্তীতে নষ্টই হয়ে যায়। তো আমাদের এই বিচারটাও মনে রাখতে হবে যে সবার কাছেই কোনো না কোনো কাজের জন্য কিন্তু আমরা আগের থেকে তার পরিণাম চিন্তা করে না ঢোকার জন্য চিন্তা করি, কিন্তু সেখানে কিন্তু সব কিছুর জন্যই কিন্তু কিছু না কিছু আছে। আমরা কিন্তু সেখান থেকে যদি বেরিয়েও যাই বা আমরা যদি সেখান থেকে হেরেও যাই, কিন্তু আমাদের যদি মানসিকতা বা আমাদের যে মস্তিষ্কের যে একটা পজিটিভিটি সেটা যদি থাকে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখে বেরোতে পারি। হ্যাঁ, তো আমাদের যে বলে না যা কিছু হয় ভালোর জন্য হয়, তো আমাদের সব সময় এই ছোট মানসিকতা না রেখে আমাদের বড় মানসিকতা রেখে সব সময় কাজের মধ্যে পদার্পণ করা উচিত। ধরে নিন যে আপনি কোনো বিজনেসে লস খেলেন, কিন্তু বিজনেসটা কী সেটা আপনি ভালো করে রুট লেভেল থেকে জানতে পারলেন, তারপরের থেকে আপনি যেটা বিজনেসটা করবেন, তাহলে আপনার কাছে কিন্তু সেটা সফল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। ধরে নিন যে অনেকে চিন্তা করে যে এখান থেকে আমি কী পাবো, বা নিজের যে স্বীকৃতি বা নিজের যে একটা যে ক্রেডেনশিয়ালস বা নিজের যে একটা কন্ট্রিবিউশন, সেটা খুব ইতস্তত বোধ করে সেটা দেয় এবং সেই কাজে সে ফ্রুটফুলভাবে সাকসেস হতে পারে না। হতে পারে যে সেখান থেকেই হতে পারে যে কিছু পেতেও পারতো, কারণ সেখানে অনেক কিছু জানার ছিল বা অনেক কিছু যারা মানে পজিটিভ মাইন্ডের মানুষগুলো বললাম, তারা অনেক কিছু জেনে নেয়। কিন্তু এই যে সংকীর্ণ মনের মানুষগুলো, তারা আগের থেকে হিসাব নিকাশ করে যখন পদার্পণ করে, তখন তারা কিন্তু বেশি কিছু শিখতে পারে না এবং নিজেকে ফুল ফর্মে তাদের কাছে 100% সেখানে রাখতে পারে না। তাই আজকের থেকে যখনই আপনি কোনো ডিল করবেন বা কোনো বন্ধুবান্ধব বা নিজেদের আত্মীয় স্বজনের সাথে, সেখানেই মনে রাখবেন যে তারা কী চাইছে সেই অনুসারে আপনার ডিসিশন করতে হবে। এবং তাদেরকে আপনি তো চাইলে সব কিছু দিতে পারবেন না, কিন্তু সেই জিনিসটা কীভাবে অতি সহজে দেওয়া যায় সেটার জন্য চিন্তা করবেন এবং সেইভাবেই একটা এগ্রিমেন্ট বা সলিউশনস বানাবেন। এগ্রিমেন্ট মানে এইখানে একটা কথার মধ্যে একটা সন্ধি, সেই সন্ধিটা হতে পারে লেখাপড়ার মাধ্যমে না হলেও সেই কথাবার্তার মধ্যে সেখানে থেকে গেলো এবং পরবর্তীতে সেটা আর চেঞ্জ হবে না আপনার বা তার অনুমোদন ছাড়া। এই জিনিসটা তাদের মধ্যে থাকলে এই জিনিসটা আপনাকে অনেক বড় করবে এবং আপনার উপরে রিলাই করবে, আপনি জীবনে অনেক বড় হতে পারবেন এটা নিয়ে। কারণ এটা আপনার একদিনের বা দুদিনের না, আপনার সারা জীবন ধরে সে সঙ্গী হয়ে চলার একটা সময়। তারপরের জিনিসটা হচ্ছে, আপনি যখনই কোনো কিছু উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করবেন, তো সবসময় মনে রাখবেন যে আপনি সেই সম্পর্কের মধ্যে কতটুকু দিয়েছেন। আপনি যতটুকু দিয়েছেন তার থেকে কি অনেক বেশি কিছু নিয়েছেন, বা আপনার যে দেওয়ার অংশটা সেটা নানা রকমভাবে হতে পারে, সেটা খালি অর্থের ক্ষেত্রে নয়, একটা আপনার পারিশ্রমিক দিয়ে বা আপনার যে নিজস্ব খাটনি দিয়ে বা আপনার সময় দিয়ে আপনি সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য কতটুকু দিয়েছেন। তো এই দেওয়াটাতেই আপনার নির্ভরশীল করে যে আপনার সম্পর্ক কতদিন পর্যন্ত এগোতে পারবে। তাই নেওয়ার থেকে বেশি দেওয়াটা আমাদের কাছে এই জায়গাটা প্রায়োরিটিস দিতে হবে। তো আজকের থেকে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে এটাকে মনের থেকে ভেবে নেবেন যে আপনি যে কাজটি করছেন সেটা কি একটা উইন লস, মানে আপনি কি কারোর সাথে কি একটা প্রতারণা করছেন। আপনি যদি প্রতারণা করে থাকেন, এটা আপনার সম্পর্কের মধ্যে কীরকমভাবে ইম্প্যাক্ট দেবে, আপনি কি পরবর্তীতে তার সামনে গিয়ে দাঁড়াতে পারবেন। তো এই জিনিসগুলি, আপনি যে উইন লস সিচুয়েশানটা ক্রিয়েট করলেন, সেটা কিসের জন্য সিচুয়েশানটা ক্রিয়েট করলেন। হতে পারে খুব জটিল কারণে আপনি এটা করছেন বা করতে বাধ্য হচ্ছেন, সেটার সোর্সটা কী সেটাকে আপনাকে জেনে নিয়ে তারপরেই আপনি কিন্তু সেই কাজটি করবেন। কারণ আপনি মনে রাখবেন যে এটা আপনার জীবনে অনেক বড় একটা কাজ করবে। আপনি হয়তো আজকে এটাকে অবহেলা করছেন, এটা পরবর্তীতে আপনার জীবনে অনেক বড় কিন্তু প্রভাব ফেলবে। তাই আপনি কাউকে প্রতারণা করা ঠিক না, উইন লস সিচুয়েশন ক্রিয়েট করা ঠিক না। আজকের ভিডিওতে আমাদের বন্ধুরা এতটুকুই বোঝানো ছিল, আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর আপনারা এই ভিডিও সম্বন্ধে কতটুকু শিখলেন আমাদের জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে। তো চলুন, কালকে আবার দেখা হবে।